হ্যালো অডিয়েন্স, চলে এসেছি আমরা যশোর কালেক্টর পার্কে, যেখান থেকে হাজার হাজার টিকটকার অ্যান্ড হাজার হাজার ফটোগ্রাফার ছবি তুলে পোস্ট করে ভাইরাল হচ্ছে। সো আমরা চলে আসলাম আপনাদের এই ঐতিহ্যবাহী স্থানটা দেখাইতে। চলেন ঘুরে ঘুরে দেখি কি আছে এখানে। সো কি পেলাম এখানে, আসুন আপনাদেরকে সব একে একে ঘুরে ঘুরে দেখাই। অবশ্যই পাওয়ার ভিতরে পেয়েছি আমাদের সামনে অপেক্ষমান একটি মোটরসাইকেল, যার কোনো মালিক নাই, মালিকবিহীন মোটরসাইকেল। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা আছে আপনাদের, সেই জায়গাগুলো দেখানোর জন্য আজকের আমাদের এই ব্লগটি। দেখতে পাচ্ছেন আশেপাশে কত বোঝেনি তো, মানে কি বলতে যাচ্ছি। তারপরে আরো কিছু আছে যেটা আপনাদের একান্তই না দেখাইলেই নয়। কিছু এই সাইডে বেবি ট্যাক্সি আছে মালিকবিহীন। সো আর কিছু পাই বা না পাই, জেলা প্রশাসকের দায়িত্বে যে মোটরসাইকেল গুলো ধরা হয়েছিল বা বেবি ট্যাক্সি গুলো ধরা হয়েছিল, সেইগুলো আজকে আপনাদেরকে দেখাই। দেখুন কত শত শত বেবি ট্যাক্সি পড়ে আছে মালিকবিহীন, এদের কোনো নির্দিষ্ট মালিক নাই, তবে যার লাগবে এখান থেকে নক করে নিয়ে যাবে। আমার মতো শত শত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা গাড়িবিহীন আর কত ভিডিও করবে। আর দেখুন এখানে কত শত শত গাড়ি পড়ছে, তারপরেও কোনো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার পাচ্ছে না কেন? আসলে কি ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে টাকা থাকে না? এটাই কি বড় সমস্যা? দেখুন কত শত শত গাড়ি আছে। যাই হোক, আমার মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটারের জন্য ছোটখাটো একটা গাড়ি যথেষ্ট ছিল, বাট কি করার, মাল নাই বলে আজকে গাড়িও নাই। সো গাইস, আপনাদের আরো একটি আকর্ষণীয় জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের কালেক্টর পার্কের পুকুর, যেখানে হাজার হাজার শত শত গোল্ডফিশ আছে, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। সো গাইস, আমাদের মতো ক্ষুধার্ত মাছেদের জন্য আমরা কিছু মুড়ি দিতে চাচ্ছিলাম, বাট পাচ্ছি না। দেখি ঘুরে ঘুরে কোথায় পাওয়া যাবে। ওই শুকনো মুড়ি দিয়েন তো। সো গাইস, বরাবরের মতো আমরা চলে আসলাম মাছেদেরকে মুড়ি খাওয়াইতে। কালেক্টর পার্কের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই পুকুরটি, এবং তার থেকে সব থেকে আকর্ষণীয়, মানুষের মন মাথার মতো সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মাছগুলি। এই মাছগুলি আসলে দেখতে অনেক সুন্দর। এগুলো সম্ভবত গোল্ডফিশ বলে, যেগুলো রমে রাখার জন্য খুবই একটা সুন্দর মাছ। বুঝলেন, ইয়ে মাছ যেমন তেমন, হ্যাঁ, তেলাপিয়া মাছ বলে। ওকে, চলো। মাছগুলো খুবই সুন্দর ছিল দেখতে, অ্যান্ড আপনারা যদি অবশ্যই কালেক্টর পার্কে আসেন তাহলে মাছগুলোকে অবশ্যই কম বেশি কিছু মুড়ি খাওয়াবেন। এই যে পাশে মুড়ি মামার দোকান আছে, এখান থেকে নিতে পারেন। তো এরপরে আরো একটি আকর্ষণীয় জায়গা আছে, চলেন সেখানে যাই। তো ভিউয়ার্স, টিকটকারদের ভাইরাল হওয়া যে কোড পার্কটি ছিল, সেটা এখন ঘোরা শেষ। এখন আমরা যাব হচ্ছে কাপলদের পার্ক, যেটা পৌর পার্ক নামে পরিচিত, সেখানে চলেন যাই। হ্যালো, কাঙ্ক্ষিত সময় পার করার পর চলে এসেছি আমরা আবারও আমাদের সেই যেই জায়গাটা নিয়ে আজকে আমরা যশোর ছুটি করতে এসেছি, সেটা হচ্ছে যশোর পৌর পার্ক। আর এই যশোর পৌর পার্ক কিন্তু আমাদের মতো আপনাদের মতো সিঙ্গেলদের জন্য না। আসুন আজকে কাদের জন্য পৌর পার্কটি সেটি দেখাই আমরা। সো প্রথমে আমরা গেট দিয়ে ঢুকে গেলাম পৌর পার্কে। তারপরে দেখুন আশেপাশে কত কাপল পার্সন আছে। আমাদের মতো সিঙ্গেল পার্সনদের জন্য কিন্তু এই পৌর পার্কটি না, আমি আগেও বলেছি এখনো বলছি। তো একে একে সব কাপল পার্সনদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব, এবং যারা আমাদের মতো সিঙ্গেল আছো তারা অবশ্যই পৌর পার্ক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা। কোন সাইড? আসলে আমরা কোন সাইডে যাবো সেটাই বুঝতে পারছি না, কাপল তো আশেপাশে তেমন একটা দেখছি না। তারপর একটু খুঁজে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো দেখতে তো পারলেন যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম, অবশ্যই হয়তোবা দেখবেন ভিডিওর মাধ্যমে। চলেন আরো কিছু দেখাই। এই গাইস, আপনি কি কাপল বা ডাবল বা নতুন নতুন রিলেশনে গেছেন? আপনার জন্য বেস্ট জায়গা হতে পারে পৌর পার্কের এই পুকুর পার্কটি। আসুন ঘুরে দেখি। তো দেখতেই পাচ্ছেন যে আশেপাশে শুধু কাপল আর কাপল। আমাদের মতো সিঙ্গেলদের জন্য হয়তো বা পৌর পার্কটি না,
তারপর ভুলবশত চলে আসছি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। জানি না পুরো পার্কের ভিতরে যারা পুরো পার্কটা পরিচর্যা করছে তারা কাপল কি সিঙ্গেল, তো তাদেরকে অবশ্যই জানা উচিত যে সিঙ্গেলদের জন্য, আবারও বলছি আমি, পুরো পার্কটি না। তো গাইস, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকাল থেকে না খেয়ে অনেকক্ষণ আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের ভিডিওটি ছিল আজকে। সো গাইস, টাটা।